আমরা এইভাবে আলোচনা করতাম, যদি ছাই পারেন ছাই দিবেন। এই ওয়াজ তো এখন শোনেন, এই ওয়াজ আগে করেছি। ধানদি নাজিরপুরে এমন বাড়ি নাই যাই বাড়িতে যাই নাই, সুলতানাবাদে এমন বাড়ি নাই যাই বাড়িতে যাই নাই। আমাদের মাথায় লোকেরা হাত রাখতো, বাবা এত ছোট মানুষ তোমরা কি জন্য বাইরে হয়েছে? আমরা বলছি বাইরে হয়েছে, আমাদেরকে বাইর করে দেওয়া হয়েছে। কোনো কথা নাই, বাইর করে দেওয়া হয়েছে, আমাদেরকে বের করে দেওয়া হয়েছে। আমাদের আর কোনো ইয়ে নাই, ইচ্ছাও নেই, ইচ্ছা নেই, আমাদের পছন্দ নাই, টাকা দিতে হবে, খালাম্মা যা পারেন দেন। হাসতে হাসতে এটাও বলছি, ছাই থাকলে ছাই নেই। বলছে বাবা এটা কোনো কথা কইলা, ছাই দেওয়া যায়। শেষ পর্যন্ত এইটা বলেছি, আল্লাহ সাক্ষী, মাথাটা এরকম করে দিয়েছে, খালাম্মা আমাদের একটু দোয়া করে দেন। আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই দোয়া হয়তো আজকে আপনাদের সামনে আমাকে এখানে দাঁড় করেছে। কি মনে করেন কালেকশন মানে কি খালি কালেকশন? আমরা তখন ছাত্র শিবিরে আপনাদের কাছ থেকে শিখেছি, কালেকশন মানে শুধু টাকাটা উপার্জন না, কালেকশন মানে মানুষের কাছে যাওয়া, কালেকশন মানে মানুষের কাছে অহমিকা ভুলে মানুষের কাছে নিজেকে পেশ করা, কালেকশন মানে ওনার অন্তরটা নিয়ে আসা। উনি টাকা দেয় 5 টাকা, কিন্তু টাকার 5 টাকার সাথে কি দিয়ে দেয়? হৃদয়টা দিয়ে দেয়, হৃদয়টা দিয়ে দেয়। যে দিতে পারে না সে আরো বেশি কি হয়? আরো অনুতপ্ত হয়। আহারে আহারে, খালিদের মতো লোকটা আসলো, নজরুল ইসলামের মতো একটা সম্মানী লোক আসলো, আমি কিছু দিতে পারলাম না। আহারে, আমি কিছু দিতে পারলাম না। আপনি হয়তো লজ্জা পাইছেন, কিন্তু আপনার চেয়ে কয়েক গুণ লজ্জা আপনাকে বুঝতে দেয় না। এই লজ্জাটাই আপনার প্রতি তাকে বিনয়ী করেছে, আপনার প্রতি ভালোবাসা তৈরি করেছে। কোনো একদিন হয়তো সে ফোন করে বলবে, বা কোনো একদিন সে এটা প্রতিদান দিবে যে ভাই একদিন গেছিলেন পারি নাই, আলহামদুলিল্লাহ আজকে আল্লাহ তৌফিক দিয়েছে, আজকে কোনো একটা সিল দেওয়া হোক, ভোট দেওয়া হোক, পাশে থাইকা হোক, মিছিলে থাইকা হোক, প্রোগ্রামে থাইকা হোক, ওটার হক আদায় করো। এটা নাম কালেকশন। কালেকশন মানে খালি টাকা না। আর এটা করলেই নেশাব, এককালীন, জরুরি, নির্বাচনী সব করার পরও টাকা ব্যাংকে উদ্বৃত্ত থাকে। আমরা ছোটখাটো মানুষ, ঢাকা মহানগরী খুবই ছোটখাটো মানুষ। আপনারা এখানে একটা ভাষা ব্যবহার করেন, আয় বুঝে ব্যয় করা। আমরা ছোট সময় থেকে মুখস্থ করছি, স্যার ইংলিশে বলেন, স্যার একটু ইংলিশে বলেন। আর সংগঠন এটা নিষিদ্ধ, সংগঠনে আমরা এটা নিষিদ্ধ করে দিচ্ছি। এটা সংগঠনের পরিভাষা না, এটা আমাদের এখানে জায়েজ নেই। আমরা সাংগঠনিক পরিবেশে এটা হারাম করছি, এটা হারাম। সংগঠনে ব্যয় বুঝে আয় করতে হবে। দিস ইজ জামাত ইসলাম। আল্লাহ অহংকার মাফ করেন। আবার বলি, আমি ঢাকায় কিছু কিছু ভাইদেরকে বলি যে আপনারা টাকার পিছনে ঘোরেন, আর যদি আপনি ইসলামী আন্দোলনে যথাযথভাবে নিজেকে আত্মনিয়োগ করতে পারেন, আল্লাহর ভাষা হচ্ছে টাকা আপনার পিছনে ঘুরবে। আমি শফিকুল ইসলাম মাসুদ, আমি টাকার পিছনে ঘুরি না, টাকা আমার পিছনে ঘুরে। আমার পিছনে টাকা ঘোরে, ইয়েস ইয়েস, টাকা আমার পিছনে ঘুরে। লোকেরা মেসেজ দেয়, ভাই কারো একটু পাঠাবেন, ভাই একটু কথা বলতে চাই, ভাই আপনাদের কাজগুলো দেখে ভালো লাগছে, আমি একটু আপনাদের পাশে দাঁড়াইতে চাই। এই মোবাইলে 100,000 মেসেজ, সব মেসেজ দেখারও সুযোগ পাই না। এই কথা শোনার পরে আপনাদের শক্তি, সামর্থ্য, হিম্মত, বলিষ্ঠতা বাড়ানোর জন্য বলছি। আর আপনাদের এই বড় একটা বলার কারণে এটা আরো কমে যাবে। আলহামদুলিল্লাহ, এইরকম মাসুদ থাকতে, এইরকম টাকার ব্যাংক থাকতে, বাউফলে আমাদের মানুষের কাছে চাল ডালের জন্য যেতে হবে। শফিকুল ইসলাম মাসুদ চাল ডালের কাছে যাইতে যাইতে এই লোকগুলো এখন আমাদের পিছনে দাঁড়িয়েছে। একদিনে দাঁড়িয়েছে এই লোকগুলো। এই লোকগুলো দেখেছে যে ইয়েস, এই লোকগুলো টাকা নেয় না, শুধু এরা টাকার চেয়ে কয়েক গুণ কাজ করার কি রাখে। এইটা যখন আপনি বাউফলে, আপনার ইউনিয়নে, আপনার ওয়ার্ডে, আপনার ইউনিটে দেখাইতে পারবেন, তখন ওই টাকাওয়ালা লোকেরা আপনার পিছনে। তার আগে আপনাকে প্রমাণ করতে হবে এটা আল্লাহর ভাষা। ওয়ালা তাকুলু মা লা তাফআলুন। তুমি মানুষের কাছে কোরবানির কথা বলবো, তোমার কোরবানি খবর নেই। নিজেদের কোরবানির কথা বলে 20টা সমস্যা। আর এই ভাইরা আবার ইউনিয়নে গিয়ে আলোচনা করে সমস্যা ইসলামী আন্দোলনে বলা যাবে না, আমাদেরকে সর্বোচ্চ কোরবানি এবং ত্যাগের নাজরানা পেশ করতে হবে। উনি কিন্তু এরকম বৈঠকে বলে গেছে, ভাই আমার বিরাট সমস্যা, এবার আমার টার্গেট না দিলে ভালো হয়, আমি যতটুকু পারি ইনশাআল্লাহ চেষ্টা করব। এই ভাই গিয়ে কোন নৈতিকতায় বক্তৃতা করেন? কোন নৈতিকতা ইউনিটের কর্মীদেরকে সাহস করে কথা
কথা বলেন? কে দিয়েছে আপনাকে সাহস? এই কারণেই তো আপনার কথা আছে, কাজ নেই। এই কারণেই তো আপনার ময়দানে নড়াচড়া আছে, কোনো বরকত নেই। ওয়াদা করে তারপরে এসে বক্তৃতা করতেছে। গণপরিষদ রাখা হয়েছে, সিটি আমির এখানে বসেছেন, খুলদু জিজ্ঞেস করেছেন এককালীন ওয়াদা কার কত ছিল, মনে আছে সবার? বলছে আমরা মনে আছে। এরপর বাইতুল মাল সম্পাদক তালিকাটা নিয়ে বসেই আছে, তালিকা একটা নিয়ে বসে আছে। যদি একটু ভুল ভ্রান্তি হয় উনি সাথে সাথে লোকমা দেয়। মহানগরে আমি শুধু একটা সেন্টেন্স ব্যবহার করে দিচ্ছি যে এককালীন ওয়াদা যা করছিলেন নির্বাচনী ওয়াদা তার 5 গুণ। কয় গুণ? যদি 50,000 এককালীন ওয়াদা হয়ে থাকে তাহলে 5 গুণ কত? 2.5 লাখ টাকা। এর চেয়ে বেশি যদি কেউ বলেন আলহামদুলিল্লাহ, এবং আশা করি আপনারা এর চেয়ে একটু বেশি করে বলার চেষ্টা করবেন। ওনার বক্তৃতা শেষ। আমার মতো এত চিৎকার চেঁচামেচি উড়াউড়ি পারাপারি ধরাধরি কিছুই না, শুধু বসেছেন। রকম কোন পরিষদ, তাদের আবার এত বক্তৃতা কি? তাদের মাল এবং সম্পদ আল্লাহর কাছে কি দেওয়া? কি দেওয়া? কিসের বক্তৃতা, কিসের শপথ করেছি আমি? আমাকে এখানে ঢোকার আগে বলা হইতেছে যে ভাই নির্বাচনী ওদের টাকা পয়সা নিয়ে কিন্তু রোকনরা কোনো আলোচনা করতে চায় না। তাই বললাম আমিও আজকে কোনো আলোচনা করবো না। রোকনদের আগে আলোচনা হবে তাদের শপথের অংশটুকু নিয়ে আসেন। গঠন সংগঠন পদ্ধতি আছে এখানে, কাউকে একটু বলেন নিয়ে আসার জন্য, একটু অনুরোধ করি একটু নিয়ে আসেন কাউকে। রোকনদের কোনো টার্গেট লাগবে না, কোনো নির্বাচনী সহযোগিতা লাগবে না, আপনাদের কোনো কালেকশন লাগবে না। আপনারা যদি আপনাদের শপথের সাথে একমত থাকেন বাস, এরপর আপনারা কি করবেন এটা আপনাদের দায়িত্ব, আপনাদের দায়িত্ব। আমি কিছু বলবো না। আর যদি মনে করেন এই শপথের সাথে আপনি আগে একমত ছিলেন এখন একমত নাই, তাহলে ওটার নিচে একটা সাইন করে জমা দিয়ে এখানে রেখে চলে যাবেন। এখানে সাইন করে জমা দিয়ে চলে যাবেন। যে ভাই আগে একমত ছিলাম এখন একমত নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এরকম ছিল না? ছিল না? ছিল। আমাদের যুগে থাকতে পারে, অসুবিধা নেই। আমাকে অনেকে বলে, কয় ভাই আগে খুব শক্তিশালী ছিল এখন দুর্বল হয়ে গেছে। আমি বলি এটা মানুষের সংগঠন, যে ফেরেশতাদের সংগঠন না। এরকম দুর্বলতা যদি কারোর মধ্যে থাকে ব্যক্তিগতভাবে উপজেলা আমিরের সাথে পাশে কন্ট্যাক্ট করেন, আজকেই কন্ট্যাক্ট করবেন। আমরা এই প্রোগ্রাম কন্টিনিউ করবো দুপুর পর্যন্ত, পরবর্তী কোনো প্রোগ্রাম থাকলে স্থগিত। রোকন খুঁটি পিলার যদি ঠিক না থাকে বিল্ডিং ঠিক থাকবে? বিল্ডিং কি কেউ ডেকোরেশন দেখে কেনে না পিলার দেখে কেনে? আপনার সংগঠনের লোকেরা ভালোবাসা, সমর্থন, ভোট, সহযোগিতা বিল্ডিং ডেকোরেশন দেখে যেমন দেখে না, পিলার দেখে কেনে। এই সংগঠন ভালোবাসবে, দান করবে, সাদাকা করবে, সহযোগিতা করবে, ভোট দিবে, আপনাদেরকে সম্মান করবে কি সাধারণ মানুষদের দেখে না আপনাদের দেখে? সেই ভূমিকায় আমরা কিভাবে কে কোন জায়গায় অবতীর্ণ হতে পেরেছি? বাইর করছেন? কি লেখা আছে? কি লেখা আছে? এখানে লাইট নেই। নিয়ম শৃঙ্খলা পূর্ণরূপে মানিয়ে চলবে। আমাদের তো নিয়ম শৃঙ্খলা আলহামদুলিল্লাহ 100% আমরা মানিয়ে চলি। 9টার প্রোগ্রামে 9:30 আইসাও যদি জিজ্ঞেস করে উপজেলা আমির যে ভাই 9:30 আসছেন, তো আইসা তো একটু দাঁড়াই থাকা উচিত ছিল। এই জন্য তো আপনাদের প্রোগ্রামে ঠিক মতো আসি না শেষ পর্যন্ত, যে আসলে আবার ধরেন আপনারা। আমি যে আসতে পারছি এটার জন্য তো আমাদের একটা কি দেওয়া দরকার ছিল। এটা শুনে আপনারা হাসছেন তো, আর এটা শুনে প্রফেসর সাহেব চোখের পানি ফেলেছেন। যে শুরার অধিবেশন শুরু হয়েছে 10টা বাজে 9:59 আমি বলছি দরজা লাগাও, স্টপ, দরজা লাগাও। আমার নিজের কানে শোনে, এটা কোনো বক্তৃতা থেকে বলছি দরজা লাগাও। মুরব্বীরা আসছে, আরো বড় দায়িত্বশীলরা আসছে, বলছে চেয়ারে বসতে বলো। ওনারা যদি এই প্রোগ্রামের গুরুত্ব মনে করতেন তাহলে তো ওনারা যথাসময়, ওনারা গুরুত্ব মনে করতে পারেন না, ওনাদেরকে ওখানে অপেক্ষা করতে হবে। এটা জামাত ইসলামী ভাই, শৃঙ্খলা আমি কি মানতেছি? আসতে পারবো না একটা মেসেজ দেওয়া প্রয়োজন মনে করি না। আপনাকে মেসেজ দেওয়া হয়েছে, মেসেজ আপনি দেখতে পারেন নাই, এটা উপজেলার অপরাধ। মেসেজ দিয়েছেন ভাই, একটা ফোন দেবেন না। ফোন দিয়েছেন ভাই, আমার পিছে একটা লোক লাগাবেন না। ভাই লোক লাগাইছেন, একটা গোয়েন্দা পাঠাবেন না। ভাই গোয়েন্দা পাঠাইছেন, এক গাড়ি পুলিশ পাঠাবেন না যে আমার ধরে বাইন্দে নিয়ে যাবে। এই কথা বলার লোক রোকন শুধু ঢাকায় আছে, বাউফলে নেই। মেসেজ দিয়েছে, এটা ওনার হয় না, এটা ওনার মনোভূত হয় না।
এটা ওনাকে অবমাননা করা হয়েছে যে ভাই খালি মেসেজ দিয়ে রেখে দিয়েছেন, আমরা কি আপনাদের কর্মচারী নাকি? আপনি কর্মচারী কেন? আপনি তো গোলাম এই সংগঠনের। আল্লাহর গোলামি করার জন্য এই সংগঠনে গোলামি করতে আমরা এসেছি। এইটা উঁচা গলায় বলবেন, আমরা গোলাম সংগঠনের। আর আপনি কি বলেন, আমরা কি আপনাদের কর্মচারী নাকি? আপনি ওই সময় আপনার রুকুনিয়াত শেষ করে দিয়েছেন, জবাই করে দিয়েছেন রুকুনিয়াত। আল্লাহর গোলামি মুখে মুখে হবে, এটা প্ল্যাটফর্ম, এটা প্র্যাকটিক্যাল ফরম্যাট কোথায়? এটা প্র্যাকটিক্যাল ফরম্যাটের নাম হচ্ছে সংগঠন। সবচেয়ে শিক্ষিত লোকটা, আমার সম্মানিত প্রিন্সিপাল পিছনে বসে থাকবে, তার ছাত্র এখানে দাঁড়িয়ে কথা বলবে, এটার নাম বাংলাদেশ জামাত ইসলাম। একবার তাকায় দেখছেন আমার প্রিন্সিপাল পিছনে বসে আছে, ওনার মধ্যে কোনো হীনমতন আছে? এটা একজন প্রিন্সিপালের কথা বলি নাই। আমরা যখন ঢাকায় বসি, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর 5 নম্বর কাতারে বসে আছে, অথচ ওনার সারাদিন আমি ফোনে তদবিরের উপর রাখি, ভাই এটা একটু করে দেন, ভাই এটা একটু করে দেন, স্যার এটা একটু করে দেন। আর এখানে সুবোধ বালকের মতো 6 নম্বর কাতারে চেয়ারে বসে আছে। এটার নাম কি? বাংলাদেশ জামাত ইসলাম। কারণ উনি এখানে ভাইস চ্যান্সেলর হিসেবে আসেন নাই, কি হিসেবে আসছেন? কর্মী, আল্লাহর গোলাম হিসেবে এসছেন। এটার নাম শৃঙ্খলায়। প্রত্যেক পয়েন্ট ধরে আলোচনা করলে 1 পয়েন্টের উপরে 2 দিন আলোচনা করা লাগে। এই শৃঙ্খলা আমাদের মধ্যে থাকবে। রোকন বৈঠক আমি তো মাঝে মধ্যে শুনি, সবসময় করেন তা না। এই রোকন ভাইরে বলে কয় যে মাসুদ, আমাদের রোকন বৈঠক কখন যে শুরু হয় আর কখন যে শেষ হয় এটা বুঝতেও আমাদের গবেষণা করা লাগে। শুরুও বুঝতে পারি না, শেষও বুঝতে পারি না। প্রথম দিকে যারা আমরা আসি, দ্বিতীয়বার আমরা আবার দেরি করে আসি, কারণ যাইয়া দেখি প্রোগ্রাম ঠিক মতো শুরু হয় না। এই জন্য মনে করি ক্ষমাকে আধা ঘন্টা লস করে লাভ কি, এসে আধা ঘন্টা দেরি করে যায়, এমনি তো দেরি হয়। আছে না নাই? সর্বদাই শরিয়া